এখন তো মনে হচ্ছে যে রাস্তার রাজা হচ্ছে তারাই, অটো রিক্সা চালিত যারা তারাই হচ্ছে রাস্তার রাজা। আগে লক্ষ্য করতেন যে রিক্সাওয়ালারা একটা লেন মেনটেন করে চলতো, বাট এখন তারা কোনো লেন মেনটেন করে চলে না, তারা পুরো রাস্তাটা দখল করে রাখে। আপনি দেখছেন যে বিগত আমাদের এক বাইকারকে আক্রমণ করছে, কিন্তু মারধর করছে পর্যন্ত। এরপরে ওনারা মানে রাস্তাঘাটে যখন চলবো ভাইয়া বিশ্বাস করবেন না, মানে সাডেন চোখের সামনে ওরা এত স্পিডে সামনে চলে আসে যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে। আর সব থেকে তো কিছু একটু পানির থেকে চুন একটু হয়ে গেলেই হচ্ছে বাইকারদের দোষ, সব কথা হচ্ছে বাইকারদের দোষ। আবার এরকম কথা কাটাকাটি হয়। কয়েকদিন আগেও আমার সেম এরকম মানে রিক্সাওয়ালার সাথে এরকম গ্যাঞ্জাম লেগে গেছে। হুট করে সামনে চলে আসছে, আমার পিছনে ধাক্কা দিছে। আমি বলাতে উনি আমার উপরে চড়াও হয়ে যাচ্ছে। সো আমি তো একটা মেয়ে মানুষ, তার উপরে হচ্ছে বাংলাদেশে একটা লেডি বাইকার রাস্তায় বাইক চালাচ্ছে। সো সব কথাই কিন্তু একটা মেয়েদের উপরে খোটা আসে ভাইয়া। বেশ কিছুদিন আগে লক্ষ্য করবেন যে বনানীতে গুলশানে অটোরিকশা তারা নিজেদের মধ্যে সমস্যার কারণে আমাদের বাইকার ভাইদের উপর কিভাবে আক্রমণ করেছেন আপনারা লক্ষ্য করেছেন। এবং বাইকার ভাইটার যদি মাথায় হেলমেট না থাকতো, আল্লাহ মাফ করুক, তার মৃত্যু নিশ্চিত ছিল। আমরা কিন্তু নিয়মকানুন মেনটেন করে বা কাগজপত্র রেডি করেই দেন কিন্তু রাস্তায় নামছি, কিন্তু তাদের কোনো সিস্টেম নাই। সিস্টেম ছাড়া মন চাইলো আজকে আমি অটোরিকশা হব, অটোরিকশা নিয়ে বা টেসলা নিয়ে বেরিয়ে পড়লাম। সিটিতে টেসলা চালানো যাবে না, অটোরিকশা চালানো যাবে না, একেবারে বন্ধ ঘোষণা করতে পারছি না বা করতে পারবো না। কিন্তু আমরা সিটিতে বা হাইওয়ে রোডে বা হচ্ছে দেখতে পারবেন হানি ফ্লাইওভারে পর্যন্ত এখন টেসলার উঠে যায়। মানে এটা আসলে আমাদের দেশে এটা আসলে খুব লজ্জার বিষয় যে আমাদের সিস্টেম থাকা সত্ত্বেও আমরা সিস্টেম মেনে চলি না। আগে লক্ষ্য করতেন যে রিক্সাওয়ালারা একটা লেন মেনটেন করে চলতো, বাট এখন তারা কোনো লেন মেনটেন করে চলে না, তারা পুরো রাস্তাটা দখল করে রাখে। আমরা যারা বাইকার রয়েছি, আমরা যদি পেছন থেকে বলি মামা একটু সাইড দাও, তারা হাসাহাসি করে, বলে এই মামা এভাবেই চালাও, এই তুমি চালাইতে পারো না, এই কীভাবে চালাও, একটু জোরে চালাও। মানে আমরা মেনটেন করে চলতেছি, এটা নিয়েও হাসাহাসি করে। কয়েকদিন আগে তাদের ভুলের কারণে আমার স্কুটারটা ভেঙে যায়, ইভেন আমি হাতে ব্যথা পাই, আমার বাবা পিছনে ছিল, আমার বাবা হাতে ব্যথা পায়, আমার পায়েও কিন্তু ব্যথা পেয়েছি। আমার জীবনটাই ক্ষতি হয়ে গেছে। আমি আমার ওয়াইফকে নিয়ে মেডিকেল থেকে আসার পথে এই অটো বা অটো রিক্সা, ওরা গলির মধ্যে একটা এলাকার গলির মধ্যে বৃষ্টি দেখে ওরা এত স্পিডে আসছে, আমার কাছে মনে হয় 40-এর উপরে স্পিড ছিল। ওদের ব্রেকিং সিস্টেম ভালো না, তো যার কারণে আমার সাথে সরাসরি ও লাগিয়ে দেয় আমার বাইকে। আমি এত স্পিডের থাকার কারণে আমার হাতের নখটা এখন দেখতে পাচ্ছেন না, যাই না, এখনও নখটা উঠেনি। আমার হাতের নখটা উড়ে যায়। আমি তাকিয়ে দেখি আমার নখ নাই। পেছনে আমি তাকিয়ে দেখি যে আমার ওয়াইফ মাটিতে পড়ে আছে, ব্লিডিং হচ্ছে, নাক দিয়ে ব্লিডিং বেরোচ্ছে। তখন আমি খুবই ভয় পাই, কারণ 4 মাসের বেবি। সাথে সাথে আমি ওই অবস্থায় আমার বাইকটা রেখে আমি ওকে নিয়ে আবার অন্য জায়গায় মুভ করি আমার ওয়াইফের চেক আপের জন্য। তার একদিন পরে আমরা যখন রেজাল্ট পাই, এর মধ্যে দেখি যে আমার বেবি আর নাই। তো একটা মানুষের জীবনে বাবা হওয়ার যে অনুভূতি, আর এরপরে যে আবার আশা রেখে চলে যাওয়া, এর চাইতে কষ্ট আর কিছু না, থাকতে পারে না। 5 মাস যখন বাইকের বয়স, তখন অটো রিক্সা এসে লাগাই দিচ্ছে একদম মানে জ্যামের ভিতরে। হঠাৎ করে এসে লাগাই দিচ্ছে, পিছনের ব্যাকলাইটটা ভেঙে ফেলছে। তা আমি ঘুরে তাকালাম, তো হাত জোর করে বলতেছে মামা দেখি নেই, ব্রেক হয়নি। এই যে যেমন আমার গাড়িতে ঘষা মেরে চলে যায়, আমার গাড়ির রং উঠে যায়, গিয়ে হচ্ছে আমার গাড়ির রং হলে 3-4 হাজার টাকা করে আমার রিপেয়ার করতে হয়। ওদের সঙ্গে যখন আমার এই কলিশনগুলো হয়, 99% টাইম এটা হয় তারা ভায়োলেট করছে সেই জন্যে। এবং এটা আমার বলা লাগবে না, আপনারা তো সবাই জানেন। আর দেখছেন, একটু আগেও তো দেখছেন যে একটা এইখান থেকে একটা ব্যাটারি চালিত রিক্সা ছিল, নিজে নিজে উল্টায় গেল। যেটা হচ্ছে তারা যেটা করছে, তারা গায়ের জোরে কাজ করছে। যে আইন যাই বলুক না কেন, আমি আইন মানবো না। তারা দে হ্যাভ ফর্মড আ গ্যাং। কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার দিয়েছিল যে 3 দিনের মধ্যে অটো রিক্সা মেইন রোড থেকে রিমুভ করতে হবে। তখন তারা কী করলো, যেভাবে রেজিস্ট্যান্স করলো অবৈধ দাবি নিয়ে, অবৈধভাবে তারা রেজিস্ট্যান্স করছে। এবং সরকার যখন গেল ওটাকে কার্যকর করার জন্য, তারা পারলো না। এই যে সরকার যখন ফেল করলো, আপনার ওই জায়গায় যাচ্ছি, ফেল করার পরে তারা কিন্তু এখন বুঝে গেছে যে ও আচ্ছা, আমরা এটা করলেই তো হয়ে যায়। প্রথমে রাজপথ থেকে আজকের মধ্যে তাদেরকে উচ্ছেদ করুন, তারপরে যারা গলিতে আছে তাদেরকে পুনর্বাসন করতে হলে তাদেরকে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া সরকার বাহাদুরের কাছে আছে।